ক্যানভা ড্র টুল অর্থাৎ এই টুলের সাহায্যে আপনি কোনো কিছু আঁকতে পারবেন বা আপনি কোনো কিছু মার্ক করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন একটা ডিজাইনকে আপনি ইন্ডিকেট করতে চান সেটাও করতে পারবেন। এজন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজের হেল্প নেব। এখানে আমরা একটা এলিমেন্ট আনি। যেমন ধরেন আমি একটা এলিমেন্ট আনি, কম্পিউটার। আমরা এটা একটা কম্পিউটার আমি ধরে নিলাম, এটা হচ্ছে ওয়াইফাই। ওকে, আমরা এটা নিচে রাখি। আমরা জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এটা করবো। এবার আমরা ক্যানভা ড্র টুলটা আসলে কোথায় পাবো? হ্যাঁ, আপলোডের নিচে আছে ড্র, অথবা আপনি অ্যাপসে গিয়েও ড্র টুল আনতে পারেন। তো এখান থেকে যে এইগুলো কিন্তু কাস্টমাইজেবল, আপনি চাইলে নিজের মতো এগুলো সাজাতে পারেন, অথবা এই লেফট নেভিগেশনে আপনি যেটা বেশি ইউজ করছেন সেই জিনিসগুলো থাকে। তো ড্রতে গিয়ে আপনি এখানে 3টা পেন পাবেন, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো। এছাড়াও আপনি এখান থেকে সেটিংস পাবেন, যেখান থেকে আপনি আপনার এই ড্রর হচ্ছে লাইক আমি একটা ড্র করি, যেমন এটা ব্লু পেন যেটা আছে সেটা আমি মনে করলাম যে আমার এই হেডটায় মার্ক করবো। ঠিক আছে, মার্ক করার পর আপনার এটা সিলেক্ট করতে পারেন, যেমন আমি ধরেন এটা সিলেক্ট করলাম। এবার আমার কালার পরিবর্তন করতে পারি, চাইলে আমি এটা কালার পরিবর্তন করে দিতে পারি। এবার আপনার মনে হতে পারে যে না ঠিক আছে, আমার কালার তো পরিবর্তন হলো, তো আমার এই কালারটার আসলে ইয়াটা আমার বেশি লাগবে, ওয়েট বেশি লাগবে। আপনি চাইলে এটা ওয়েট বেশি করতে পারেন, এটা সিলেক্ট করে তারপর এটা দিয়ে, তাহলে ওয়েটটা বেশি হবে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে এটার ওয়েট বাড়াবেন, তাহলে এটার সিলেক্ট করে তখন আপনার এইটা বাড়াতে হবে বা কমাতে হবে। মানে আপনার মতো করে আপনি এটা কাস্টমাইজেবল করবেন। ওকে, দেন এটা হচ্ছে রেড। এবার মনে হচ্ছে আমি ল্যাপটপটা রেড করে দিই। হ্যাঁ, এবার এটা এভাবে বলতে পারি যে এটা আমি এটা দিয়ে এভাবে বলতে পারি, এটা যদি আমার ওটা হয়ে গেছে আর কি, আমি একটু এটার ওয়েটটা কমাই দিই। ওকে, এটা এতটা থাক। অ্যান্ড এটা অনেকটা, এটা ওটা হয়ে গেছে, এটা এতটা থাক। অ্যান্ড এইটার আমরা এতটা রাখি। ওকে, দেন এখান থেকে আমরা এই এলিমেন্টসগুলো একটু সরাই দিই। এগুলো কোনো এলিমেন্টস এভাবে জাস্ট সিলেক্ট করে সরাই দিলাম। এবার মনে হলো আমি এটা হচ্ছে হেড, সো আমি এটাকে মার্ক করে এটার নাম দেবো হচ্ছে হেড। হ্যাঁ, এভাবে লিখতে পারেন না আপনি চাইলে। আর কালচারের প্রবলেম, এই জন্য আমি এত লিখতে পারছি না ভালো মতো। এভাবে লিখতে পারেন হেড। মানে একটা কিবোর্ডে বা সরি আপনার বোর্ডে যেভাবে আপনি আঁকাআঁকি করেন, অথবা আপনার খাতায় যেভাবে আপনি আঁকাআঁকি করেন, সেটার জন্য মূলত এই ফিচার্সটা। লাইক এগুলো হচ্ছে আপনার কলম, আর এগুলো হচ্ছে আপনার কলমের কালি, আর এটা হচ্ছে আপনার কালার বোর্ড, যেখান থেকে আপনি যে কালারটা চুজ করবেন সেটা। আর আপনার কলমের কি হয়, বাস্তবে লিখতে গেলে একটা মোটা একটা পাতলা এরকম থাকে, তাই না? আর এটা সেটিং দিয়ে আপনি চাইলে যেটা ইউজ করতে চান সেটার কালার পরিবর্তন করে সেটার কতটুকু পাতলা হয় মোটা হবে এগুলো সিলেক্ট করতে পারেন। বিভিন্ন কিছু যেগুলো হচ্ছে ইরেজার, মানে রাবার। হ্যাঁ, আঁকতে গেলে ভুল হলে যেটা হয় সেটা আবার এই যে রাবার, এটা ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে, এটা হচ্ছে ইরেজার। হ্যাঁ, আবার মানে এখন এই ড্র সেকশনটা নিয়ে আমি রিকমেন্ড করবো আপনারা নিজেরাও অনেক কিছু ঘাটাঘাটি করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন ক্লিয়ার আরও কীভাবে এটা কাজ করছে। আর আমি যা দেখাচ্ছি এগুলো সব নিজেরাই প্র্যাকটিস করুন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, কারণ এই টুলগুলো কোথায় কী আছে ডিজাইন করার সময় যদি আপনি খুঁজে না পান, তাহলে আলটিমেট কোনো কাজেই লাগবে না, আপনার সময় অনেক নষ্ট হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট লেসনে দেখা হচ্ছে।